হ্যালো, গুড মর্নিং। আমি সৌভিক। সো আজকের এই ভিডিওটা একদম একটু আলাদা রকম ভিডিও। কোনো প্রি প্ল্যান ছিল না যে আজকের এই ভিডিওটা বানাবো, একদম হঠাৎ করে। কোনো স্ক্রিপ্ট নেই, কী বলবো পরপর সাজিয়ে নিইনি। সুতরাং যা আসবে মনের মধ্যে তাই বলবো। সো যেটা নিয়ে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করতে চাইছি সেটা হলো অম্বাবাচি রিচুয়ালস। সো আমরা মোটামুটি সবাই জানি যে অম্বাবাচি শুরু হয়ে গেছে। সো সবারই একটা বিভিন্ন কম বেশি ধারণা আছে অম্বাবাচি রিলেটেড, বাট আমরা কি সত্যিই জানি যে অম্বাবাচি এই টার্মটা আমরা কেন ইউজ করছি, বা এই যে অম্বাবাচি ফেস্টিভ্যাল এর কি সিগনিফিক্যান্স আছে? না জেনেই হয়তো আমরা অম্বাবাচি পালন করে থাকি। আসলে আমরা যদি অম্বাবাচি টার্মটাকে অবজার্ভ করি তাহলে দুটো শব্দ দিয়ে তৈরি, একটা হলো অম্বু আর একটা হলো বাচি। সো অম্বু মিন্স ওয়াটার, বাচি মিন্স ফ্লোয়িং। এখানে বাচি টার্মটা ভাসির থেকে অনেক জায়গায় ভাসিও বলা হয়, অম্বু ভাসি। সো ওয়াটার ফ্লোয়িং। তো এই মনসুন সিজনে, এই আষাঢ় মাসে আমরা এই অনুষ্ঠানটা পালন করি। মনে করা হয় এই সময় মহামায়া দেবী মা কামাখ্যা, যার আশীর্বাদে আজকে এই ভিডিওটা আমি রেকর্ড করতে পারছি। সো মহামায়া মা কামাখ্যা এই সময় রজস্বলা হন। তো এই যে তার যে রজস্বলা হওয়াটা, আমাদের দেশ তো প্রধানত কৃষি প্রধান দেশ। তো আমরা এই রজস্বলা হওয়াটা সঙ্গে উর্বরতার একটা, ফার্টিলিটির একটা কানেকশান পাই। এছাড়াও স্পিরিচুয়াল অনেক ফ্যাক্ট আছে যেগুলো আমি এখানে খুব ভালোভাবে এক্সপ্লেন হয়তো করতে পারবো না, আর করতে চাইও না। যারা স্পিরিচুয়াল লাইনে আছেন তারা বেটার এক্সপ্লেন করবেন এই ব্যাপারটা। তো আমি যেটা এখানে একটু ছোট্ট করে বলতে চাই যে সেটা হলো যে আমাদের স্ক্রিপচারে, আমাদের সনাতন ধর্মে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আমরা কিন্তু মাতৃশক্তিকে পুজো করি, মাকে শক্তির সাথে কনসিডার করি, হায়ার এনার্জির সাথে কনসিডার করি। সো এখানে মায়ের যোনিকে আমরা পুজো করি। আমাদের সনাতন ধর্মের কি বিউটি, কি সুন্দর, যেখানে খবরের কাগজের পাতা উল্টালেই নারীর অত্যাচার, নারীর সঙ্গে খারাপ খারাপ কাজকর্ম হওয়া, এইগুলোকে আমরা অবজার্ভ করছি। সেখানে দেখুন খুব ইন্টারেস্টিংলি আমাদের স্ক্রিপচারই বলে গেছে যে মহিলাকে মাতৃজ্ঞানে পুজো করতে। তো মহিলার হিসেবে, মায়ের প্রতীক হিসেবে আমরা যোনিকে পুজো করি। এটা ফার্টিলিটির সঙ্গেও অ্যাসোসিয়েটেড, এটা আমাদের কালচারের সঙ্গেও অ্যাসোসিয়েটেড। যাই হোক, আমরা যদি মা কামাখ্যার আইকনোগ্রাফি দেখি তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে অনেক দারুণভাবে বুঝতে সুবিধা হবে যে নারী শক্তির স্থান আমাদের হিন্দু সমাজে, আমাদের সনাতন ধর্মে কত উঁচুতে রাখা হয়েছে। আপনি কখনো দেখেছেন যে আমাদের হিন্দু স্ক্রিপচারের যে কোনো মেল গড, হতে পারে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কোনো নারী শক্তির ওপর বসে আছে? দেখবেন না। কিন্তু খুব ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে আমাদের হিন্দু ধর্মে সমস্ত ফিমেল গড, মোস্ট অফ দ্য কেসে, মা কালী হতে পারেন, মা কামাখ্যা হতে পারেন, মা তারা হতে পারেন, যাই হোক আর কি, দেখবেন মোস্ট অফ দ্য কেসে নারী শক্তি কিন্তু শিবের ওপরে বা মেল গডের ওপরে রয়েছেন, খুব, বা পদ্মের ওপরে রয়েছেন। পদ্মকে কিন্তু ব্রহ্মার সঙ্গে তুলনা করা হয়, তো পদ্মের ওপরে রয়েছেন। খুব ইন্টারেস্টিং এই ফ্যাক্ট। যাই হোক, আপনি দেখুন, আমি আইকনোগ্রাফিটা একটুখানি আপনাকে দেখাই, কত সুন্দর এই স্ক্রিপচার আমাদের কত কিছু বলে দেয়। জাস্ট ফলো। চলুন এবার আমরা দেখে নিই এই যে মহাশক্তি
মহামায়া মা কামাক্ষার এই আইকনোগ্রাফি কি বোঝাতে চাইছে আমাদের? আমরা যদি মায়ের হেড দেখি তাহলে দেখব সেখানে টোটাল 6টা হেড আছে। মা কামাক্ষার 6টা হেড আছে। এই যে 6টা হেডের আবার 6টা ডিফারেন্ট কালার আছে। সো 6টা হেড মায়ের 6টা আদি শক্তি রূপকে বোঝানো হয়েছে। এই যে 6টা হেডের 6টা আলাদা কালার আমাদের মাকে অ্যাপ্রোচ করার, মায়ের উপাসনা করার 6টা ওয়েকে বোঝানো হয়েছে। মায়ের 12টা হাত, উনি বিভিন্নভাবে বিভিন্ন অস্ত্রে আভূষিতা। মা বসে আছেন পদ্মফুলের ওপর। একটু আগেই বলছিলাম যে পদ্মফুল ব্রহ্মার সঙ্গে অ্যাসোসিয়েটেড। ব্রহ্মাকে বোঝানো হয়েছে এখানে পদ্মফুল ইউজ করে। এর ঠিক নিচে রয়েছে শিব। তো পদ্মফুল বেরিয়ে এসেছে শিবের ন্যাভেল থেকে। শিব আবার রয়েছেন সিংহের পিঠের ওপরে। সো সিংহ এখানে বিষ্ণুর প্রতীক। সো এই আইকনোগ্রাফি থেকে একটা জিনিস ক্লিয়ার যে বিষ্ণুর ওপরে শিব, শিবের ওপরে ব্রহ্মা, তার ওপরে মহাশক্তি মা কামাক্ষা। সো বেসিক্যালি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারও ওপরে নারী শক্তি। অলওয়েজ আমাদের সনাতন ধর্মে নারী শক্তিকে একটা আলাদা গুরুত্ব প্রাচীন কাল থেকেই দেওয়া হয়েছে। এটা মনে করা হয় যে শিব মৃত দেহের মতন, শিব একদমই মৃত দেহের মতন, যদি না শক্তির সান্নিধ্য থাকে। সো শক্তির সান্নিধ্য ছাড়া শিবের কোনো অস্তিত্ব নেই। আমরা যদি নর্মাল আইকনোগ্রাফি মা কালীর দেখি তাহলেও সেখানে কিন্তু দেখব শিবের ওপরেই মা কালী রয়েছেন। এবং আমরা কিন্তু কখনো আমাদের স্ক্রিপচারে দেখব না যে কোনো মেল গড কোনো ফিমেল গডের ওপরে রয়েছেন। খুব ইন্টারেস্টিং এই ফ্যাক্ট যে স্ক্রিপচার বুঝিয়ে দেয় যে নারী শক্তির স্থান অলওয়েজ সমাজে সবার ওপরে, কারণ উনি এই পৃথিবীর জন্মদাত্রী, সৃষ্টিকর্তা, উনি উর্বরতার প্রতীক। যাই হোক, আমরাও যদি আমাদের সমাজে এই ব্যাপারটা মেনটেন করতে পারি, নারী শক্তিকে যথাযথ সম্মান দিতে পারি, মর্যাদা দিতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের সমাজ আবার সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠবে। ভালো থাকুন আপনারা। অল দ্য বেস্ট। আবার দেখা হবে।